তো আজকে আমরা পড়বো বাবু মাজা ফি মাসহির রাসি আন্নাহু ইয়াবদাউ বিমুকদ্দামির রাসি ইলা মুআখারিহি। মাথা মাসে মাথার অগ্রভাগ থেকে শুরু করে মাথার পিছন দিকে নিয়ে যাওয়া হবে, এই সংক্রান্ত বাব। তো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসটা হলো হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা রাসাহু বিয়াদাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয় হাত দ্বারা মাথা মুবারককে মাসেহ করলেন। ফাকবালা বিহিমা ওয়া আদবারা, উভয় হাতকে সামনে এবং পিছনে নিলেন। কথা বুঝাইছে? তো আকবালা বিহিমা ওয়া আদবারা এটা হলো ইজমাল। এটা কি ইজমাল? আর এর ব্যাখ্যা হইলো বাদা বিমুকদ্দামি রাসিহি সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার অগ্রভাগ থেকে মাসেহ শুরু করছেন এবং উভয় হাতকে গর্দানের দিকে নিয়ে গেলেন। সুম্মা রাদ্দাহুমা হাত্তা রাজা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু। মাথা মাসে শুরু করলেন, মাথার অগ্রভাগ থেকে উভয় হাত দ্বারা মাসে শুরু করে পিছন দিকে গেলেন। অতঃপর পিছন দিক থেকে পুনরায় সামনের দিকে আসলেন, যে জায়গা থেকে মাসে শুরু করছিলেন ওই জায়গায় আসলেন। কথা বুঝছো? সুম্মা গাসালা রিজলাইহি, অতঃপর উভয় পা ধৌত করলেন। হাদিসের মধ্যে আসছে ফাকবালা বিহিমা ওয়া আদবারা। আকবালা বিহিমা বলা হয় উভয় হাতকে পিছন থেকে সামনের দিকে নিয়ে আসাকে, আর আদবারা বলা হয় উভয় হাতকে সামন থেকে পিছনে নিয়ে যাওয়াকে। কথা বুঝাইছে? অতএব বুঝা গেল আকবালা বিহিমা ও আদবারা এটা হলো ইজমাল। এটা হলো কি ইজমাল। আর বাদা বিমুকদ্দামি রাসিহি সুম্মা যাহাবা বিহিমা ইলা কাফাহু সুম্মা রাদ্দাহুমা হাত্তা রাজা ইলাল মাকানিল্লাযী বাদা মিনহু এটা হলো তাফসীল। এটা হলো কি তাফসীল। তো ফাকবালা বিহিমা ওয়া আদবারা এই ইজমালের মধ্যে বলা হয়েছে যে মাসে রসুল মাথার পিছন দিক থেকে শুরু করছেন এবং সামনের দিকে আসছিলেন, এরপরে সামন দিক থেকে পিছন দিকে গেছেন। ইজমালে এটা বলা হয়েছে, ঠিক আছে। আর তাফসিলে বলা হয়েছে রসুল সামন দিক থেকে মাসে শুরু করছেন, অতঃপর পিছনে গেছেন, যাওয়ার পরে পুনরায় পিছন দিক থেকে সামন দিকে মাসে করে আসছেন। কথা বুঝছো? তাহলে ইজমাল এবং তাফসিল একটা আরেকটার কি হইলো? বিপরীত হইল। ইজমাল এবং তাফসিল একটা আরেকটার বিপরীত হইলো যে এটা জব দিতে হইব না। তো এটার জব হইলো যে ইজমালের মধ্যে যে ফাকবালা বিহিমা ওয়া আদবারা আসছে, এর মধ্যে যে ওয়াও আছে, এই ওয়াওটা তারতিবের অর্থে ব্যবহার হয় নাই, বরং মতলব জমার অর্থে ব্যবহার হয়েছে। মতলব কিসের অর্থে ব্যবহার হয়েছে? জমার অর্থে ব্যবহার হয়েছে। আর ওয়াও যেন মতলব জমার অর্থে ব্যবহার হয়, এর দলিল হইল কোরআনের আয়াত আছে ওয়াসজুদি ওয়ারকাই। ওয়াসজুদি ওয়ারকাই অর্থ হইলো তুমি সেজদা করো এবং রুকু করো। আর বাস্তবতা হইলো প্রথমে রুকু করা হয়, এরপরে সেজদা করা হয়। বাস্তবতা এটা না? কথা বুঝছো না? তাইলে এইখানে যেন ওয়াও হয়েছে, এখানে কি তারতিবের অর্থে ব্যবহার হয়েছে কোরআনের আয়াতে। তো কোরআনের আয়াতে যেভাবে ওয়াওটা মতলব জমার জন্য ব্যবহার হয়েছে, ঠিক তেমনি ভাবে এই হাদিসের মধ্যে ফাকবালা বিহিমা ওয়া আদবারা এই জায়গায় ওয়াওটা মতলব জমার জন্য ব্যবহার হয়েছে, তরতিবের অর্থে কি হয় নাই, ব্যবহার হয় নাই। কথা বুঝাইছে? আচ্ছা, 2 নম্বর জবাব হইলো যে এখানে লফে নসর গায়রে মুরাত্তব হইছে। লফে নসর গায়রে মুরাত্তব হইছে। কথা বুঝছো? দেখো 3 নম্বর জবাব হইলো আকবালা শব্দের অর্থ হইলো সৌভাগ্যবান হওয়া, আর আদবারা শব্দের অর্থ হলো পলায়ন করা। তো এই দুই শব্দের মধ্যে ভালো অর্থবোধক শব্দ হলো আকবালা। তো আহলে আরবের নিয়ম হইলো ওনারা ভালো অর্থবোধক শব্দ দ্বারা কথাকে শুরু করে, যদিও বাস্তবতাটা হইলো এর ভিন্ন, বিপরীত। কথা বুঝছো? তো আর আকবালা হইলো ভালো অর্থবোধক, এই জন্য আকবালা শব্দরে কি করা হয়েছে? প্রথমে উল্লেখ করা হয়েছে, এরপর আদবারা শব্দরে উল্লেখ করা হয়েছে। তারতিব বুঝানোর অর্থে কি হয় নাই, প্রথমে আকবালা শব্দকে উল্লেখ করা হয় নাই। কথা বুঝে আইছে? ওই লেগে 3টা জবাব। কথা বুঝছো? তো বাবের এই হাদিস দ্বারা বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার অগ্রভাগ থেকে মাসে শুরু করে পিছন দিকে নিয়ে যাইতেন উভয় হাত, অতঃপর উভয় হাতকে সামন দিকে নিয়ে আসতেন। এবার এইভাবে পুরা মাথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে করতেন।
আর আইম্মায়ে আরবা রাহিমাহুমুল্লাহ ওনাদের মতে এইভাবে পুরো মাথা একবার মাসে করা হইলো সুন্নত। এরপরের বাব, বাবু মা জা আন্নাহু ইয়াবদাউ বিমুআখারির রাসি, মাথা মাসে শুরু করা হবে পিছন দিক থেকে, এই সংক্রান্ত বাব। তো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসের রাবি হলেন হযরত রুবাই বিনতে মুআউযিজ ইবনে আফরা। ওনার সংক্ষিপ্ত জীবনী হইলো, ওনার নাম হইল রুবাই, ওনার পিতার নাম হইল মুআউযিজ। কথা বুঝাইছে। ওনার দাদির নাম হইল আফরা। ওনার থেকে 21টা হাদিস বর্ণিত আছে। উনি 70 হিজরির পরে আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসন আমলে ইন্তেকাল করেন। এই হলো হযরত রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংক্ষিপ্ত জীবনী। কথা বুঝাইছে। তো হযরত রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা বিরাসিহি মাররাতাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মাথা মুবারককে দুইবার মাসে করলেন। কথা বুঝাইছে। বাদাআ বিমুআখারি রাসিহি, মাথা মাসে শুরু করলেন পিছন দিক থেকে। সুম্মা বিমুকাদ্দামিহি, অতঃপর সামন দিক থেকে মাসে করলেন। ওয়া বিউযুনাইহি কিলতাইহিমা যুহুরিহিমা ওয়া বুতুনিহিমা, এবং উভয় কান বাহির এবং ভিতর উভয় সাইড মাসে করলেন। এই হাদিস এবং পূর্বের হাদিস, এই দুই হাদিস দ্বারা বোঝা গেল মাথা মাসের দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হলো মাসে শুরু করা হবে সামন দিক থেকে, পিছন দিকে যাওয়া হবে, অতঃপর পিছন দিক থেকে সামন দিকে আসা হবে। এটা হলো প্রথম পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হলো পিছন দিক থেকে মাসে শুরু করে সামন দিকে আসা হবে, অতঃপর সামন দিক থেকে পিছন দিকে যাওয়া হবে। এটা হলো 2 নম্বর পদ্ধতি, যেটা দ্বিতীয় হাদিস দ্বারা বোঝা গেল। কথা বুঝছো? তো আইম্মায়ে আরবা রাহিমাহুমুল্লাহ, অর্থাৎ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহিমুর রহমা, এই চাইরো ইমাম আলাইহিমুর রহমা ওনারা বলেন মাথা মাসের যে উল্লেখিত 2 সূরত আছে, এই 2 সূরত জায়েজ আছে। তবে প্রথম সূরত হইল সুন্নত। তবে প্রথম সূরত কি? সুন্নত। ওনাদের দলিল হইল হযরত আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। কথা বুঝাইছে। আর ওয়াকি ইবনুল জাররাহ আলাইহির রহমান, ওনার মতে মাথা মাসের যে দ্বিতীয় পদ্ধতি আছে, এই পদ্ধতিটা হইল সুন্নত। কথা বুঝছো? ওনার দলিল হইল হযরত রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। কথা বুঝাইছে। তো এখন হযরত ওয়াকি ইবনুল জাররাহ আলাইহির রহমার দলিলের জবাব দিতে হবে। ওয়াকি ইবনুল জাররাহ আলাইহির রহমার দলিলের প্রথম জবাব হইল, তো আমাদের হাদিসের ব্যাপারে ইমাম তিরমিজি আলাইহির রহমা বলছেন, আমাদের হাদিস হলো আসাহু শাইইন ফি হাযাল বাবি ওয়া আহসান। অতএব বুঝা গেল আইম্মায়ে আরবা রাহিমাহুমুল্লাহ ওনাদের হাদিস হইলো হাদিসে আসাহ। আর ওয়াকি ইবনুল জাররাহ আলাইহির রহমা যে হাদিস দ্বারা দলিল দেন, এই হাদিসটা হলো হাদিসে হাসান। আর উসুল হইল হাদিসে আসাহ এবং হাদিসে হাসানের মধ্যে যখন তাআরুজ হবে, তখন হাদিসে আসাহের তরজিহ হবে, প্রাধান্যতা লাভ করবে হাদিসে আসাহ। কথা বুঝাইছে। এটা হলো প্রথম জবাব। 2 নম্বর জবাব হইল আইম্মায়ে আরবা যে হাদিস দ্বারা দলিল দেন, এই হাদিসটা হলো সুন্নতে মুস্তামিরের উপর মাহমুল। আর হযরত ওয়াকি ইবনুল জাররাহ আলাইহির রহমা যে হাদিস দ্বারা দলিল দেন, এই হাদিসটা হলো বয়ানের জাওয়াজের উপরে মাহমুল। কথা বুঝাইছে। 3 নম্বর জবাব হইল বিমুআখারি রাসিহি সুম্মা বিমুকাদ্দামিহি, এখানে যে বা আছে, এই বাটা ইলার অর্থে ব্যবহার হয়েছে। এখানে যে বা আছে, এই বাটা কিসের অর্থে ব্যবহার হয়েছে? অতএব মূলত এবারত ছিল বাদা ইলা মুআখারি রাসিহি সুম্মা ইলা মুকাদ্দামিহি। রাসূল মাথা মাসে শুরু করে পিছন দিকে গেছেন, অতঃপর সামন দিকে আসছেন। কথা বুঝছো? তো এই ব্যাখ্যা অনুযায়ী হাদিসটা ওয়াকি ইবনুল জাররাহর বিপক্ষে চলে যায় এবং আইম্মায়ে আরবা রাহিমাহুমুল্লাহ ওনাদের পক্ষে চলে যায়। কথা বুঝছো? এরপরে বাব হইলে বাবু মাজা আন্না মাসহার রাসি মাররাতান, মাথা মাসে করা হবে একবার, এই সংক্রান্ত বাব। তো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসটা হইল হযরত রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তো উনি বলেন আন্নাহা রাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন ইয়াতাওয়াজ্জাউ, ওযু করতে। ক্বালাত, রুবাই বিনতে মুআউযিজ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মাসাহা রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মাসে করলেন। ওয়া মাসাহা মা আকবালা মিনহু ওয়া মা আদবারা, রাসূল মাথার সামন দিক এবং পিছন দিক উভয়টা মাসে করলেন। কথা বুঝছো?
ওয়া সুদগাইহি, এবং সুদগাইনকেও মাসে করলেন। সুদগাইন বলা হয় দায়ে এবং কানের মধ্যবর্তী ফাঁকা জায়গা। সুদগাইনের বাংলা হইল কানপট্টি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানপট্টি মাসে করলেন। ওয়া উযুনাইহি মাররাতান ওয়াহিদাতান, এবং উভয় কানকে একবার মাসে করলেন। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আকিল ওনার রেওয়ায়েতে সুদগাইনের আলোচনা আছে, এছাড়া অন্য কোন রাবির রেওয়ায়েতে সুদগাইনের কথা উল্লেখ নাই। কথা বুঝছো? এই জন্য সাইরো ইমাম আলাইহিমুর রহমা ওনাদের মতে সুদগাইন মাসে করা সুন্নত নাই, বরং চেহারা দৌত করার সময় সুদগাইনকেও দৌত করা ফরজ। ওই যে ফাঁকা জায়গাটারে দৌত করা কি ফরজ। কথা বুঝাইছে? এই হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাথা মাসে করছেন। কথা বুঝছো? আর ইমাম আবু হানিফা আলাইহির রহমা উনি বলেন পুরা মাথা একবার মাসে করা সুন্নত। এইভাবে ইমাম মালিক আলাইহির রহমা উনিও বলেন পুরা মাথা একবার মাসে করা সুন্নত। ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা উনিও বলেন পুরা মাথা একবার মাসে করা সুন্নত। কথা বুঝাইছে? ইমাম শাফি আলাইহির রহমা থেকে দুইটা মত আছে। একমত হইল পুরা মাথা তিনবার মাসে করা সুন্নত, আর আরেক মত হইল যেটা ইমাম তিরমিজি আলাইহির রহমা বলছেন, যে ইমাম শাফির মত হইল পুরো মাথা একবার মাসে করা সুন্নত। তাহলে ইমাম তিরমিজি আলাইহির রহমার মত অনুযায়ী আইম্মা সালাসা আলাইহির রহমার যে মত ইমাম শাফিরও সেই মত। কথা বুঝলাই? অতএব আইম্মা আরবা রাহিমাহুমুল্লাহ ওনাদের মত হইল পুরো মাথা একবার মাসে করা সুন্নত। এরপরে বাপটা দেখো, বাবু মাজা আন্নাহু ইয়াখুযু লিরাসিহি মাআন জাদিদা, নতুন ভাবে পানি দ্বারা হাত ভিজিয়ে মাথা মাসে করা সংক্রান্ত বাব। এই কথা বুঝাইছে? তো দেখো এই বাবের অধীনে যে হাদিসটা আনা হয়েছে, এই হাদিসটা হইল হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন আন্নাহু রান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াজ্জা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওযু করতে দেখছেন। ওয়া আন্নাহু মাসাহা রাসাহু বিমাইন গায়রি ফাজলি ইয়াদাইহি, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মাসে করলেন পূর্বের বীজাণু হাত দিয়ে নয়, বরং নতুন ভাবে হাত ভিজিয়ে মাথা মাসে করছেন। এই হাদিস দ্বারা বোঝা গেল মাথা মাসের একটা পদ্ধতি হলো যে হাত ধৌত করার সময় যখন হাত দিচ্ছে এই বীজাণু হাত দিয়ে মাথা মাসে করে ফেলা। কথা বুঝছো? এটা এক পদ্ধতি। আরেক পদ্ধতি হলো মাথা মাসে করার পূর্বে নতুন ভাবে হাত ভিজিয়ে ওই ভিজা হাত দিয়ে মাথা মাসে করা, এটা হলো 2 নম্বর পদ্ধতি। তো ইমাম আবু হানিফা আলাইহির রহমা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল আলাইহির রহমা, এই দুই ইমাম আলাইহিমার রহমা ওনারা বলেন উল্লেখিত 2 পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে মাথা মাসে করা কি আছে? জায়েজ আছে। তবে দ্বিতীয় পদ্ধতিতে মাথা মাসে করা হইলো সুন্নত। কথা বুঝছো? অর্থাৎ মাথা মাসে করার আগে হাত ভিজিয়ে মাথা মাসে করা হইলো গিয়া সুন্নত। দেখো ওনাদের দলিল হইল কোরআনের আয়াত ওয়ামসাহু বিরুউসিকুম, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসে করো। এখানে মতলকান মাথা মাসের কথা বলা হয়েছে। অতএব নতুন ভাবে হাত ভিজিয়ে মাথা মাসে করলে যেভাবে ফরজ আদায় হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে পুরানো হাত ভিজানো পানি দ্বারা মাথা মাসে করলেও ফরজ আদায় হয়ে যাবে। কথা বুঝাইছে? এই 2 ইমামের 2 নম্বর দলিল হইল যে আবু দাউদের মধ্যে রুবাই বিনতে মুআউইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছেন এবং আন্নাহু মাসাহা রাসাহু বিমাইন কানা ফি ইয়াদাইহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের হাত ভিজানো পানি দিয়েই মাথা মাসে করছেন। কথা বুঝছো? এইভাবে দারে কুতনিতে আছে যে আন্নাহু মাসাহা রাসাহু বিবললি ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের সিক্ততা দ্বারাই মাথা মাসে করে ফেলছেন, নতুন ভাবে হাত ভিজান নাই। তো কোরআনের আয়াত এবং 2 হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওনারা বলেন মাথা মাসে করার জন্য নতুন ভাবে হাত ভিজানো ফরজ নাই, তবে সুন্নত। আচ্ছা এবার আসো ইমাম মালিক আলাইহির রহমা এবং ইমাম শাফিঈ আলাইহির রহমা, এই 2 ইমাম আলাইহিমার রহমা ওনারা বলেন মাথা মাসে করার জন্য নতুন ভাবে হাত ভিজানো হলো ফরজ। নতুন ভাবে হাত না ভিজিয়ে মাথা মাসে করলে ওযুই হবে না। কথা বুঝাইছে? ওনাদের দলিল হলো বাবের এই হাদিস। ওনাদের দলিলের জবাব কি? ওনাদের দলিলের প্রথম জবাব হইলো যে ওনাদের দলিল হইলো কবরে ওয়াহিদ, আর আমাদের দলিল হইলো কিতাবুল্লাহ।
আর উসুল হইল কি খবরে ওয়াহিদ দ্বারা কিতাবুল্লাহর উপরে জিয়াদত করা জায়েজ নাই। এটা প্রথম নম্বর জবাব। 2 নম্বর জবাব হইল ওনাদের দলিল হইল খবরে ওয়াহিদ, আর খবরে ওয়াহিদের দ্বারা ফরজ সাব্যস্ত হয় না, বেশ থেকে বেশ সুন্নত সাব্যস্ত হয়। আর আমরাও বলি নতুন ভাবে হাত ভিজিয়ে মাথা মাসে করা হইলো সুন্নত। কথা বুঝছো? এই অতএব দলিলের আলোকে বোঝা গেল নতুন ভাবে হাত ভিজিয়ে মাথা মাসে করা ফরজ নাই, বরং সুন্নত, বরং কি সুন্নত। কথা বুঝে আইছে? আচ্ছা, এখন একটা প্রশ্ন হইল, শরীয়ত 4টা জিনিসকে ওযুতে ফরজ সাব্যস্ত করছে, এর মধ্যে চেহারা, হাত, পা এই 3টাকে দৌত করার নির্দেশ দিছে, আর মাথাকে মাসে করার নির্দেশ দিছে। এই তারতম্যটা কেন? এই তারতম্যটা কেন? তো এর জবাব হইল, এর সাধারণত মানুষের চেহারা, হাত, পা ওগুলো সাধারণত কি থাকে? খোলা থাকে, যার ফলে বাতাসে বাসমান ভাইরাস গুলো লাগে, এই 3টা অঙ্গতে বেশি লাগে। এই জন্য ওযুতে এই 3 অঙ্গকে দৌত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই 3টার বিপরীত হইল মাথা। মাথা সাধারণত পুরুষরা টুপি দিয়ে ডেকে রাখে, কেউ কেউ পাগড়ি দিয়ে ডেকে রাখে, আবার মহিলারা ওড়না দিয়ে ডেকে রাখে, যার ফলে বাতাসে বাসমান ভাইরাসে মাথা আক্রান্ত হওয়ার সম্ভাবনা একবারে কম। আর অল্প যদি ভাইরাস লেগেও যায়, এগুলো মাছের দ্বারা দূরীভূত হয়ে যাবে। এই জন্য মাথা মাছের নির্দেশ দেওয়া হয়েছে। অতএব বিজ্ঞানের এই থিওরি অনুযায়ী বোঝা গেল মহিলাদের জন্য ঘর থেকে বের হওয়ার সময় হাত, চেহারা, পা, মাথা এগুলো পুরোটা ডেকে তারপর বের হওয়া ভালো, সমীচীন, ভালো। কেননা এগুলো ডেকে রাখলে ওই জায়গাগুলো ভাইরাসে কি তো নাই, আক্রান্ত হইতো নাই। কথা বুঝছো? এখন প্রশ্ন হইতে পারে, তাহলে তো মহিলাদের জন্য যেভাবে ডেকে বের হওয়া কি, কেননা ভাইরাসে আক্রান্ত হইব অঙ্গগুলো, তাহলে তো পুরুষদের জন্য ডেকে বের হওয়া উচিত, কেননা ওদেরও অঙ্গ ভাইরাসে আক্রান্ত হওয়ার কি আছে, সম্ভাবনা আছে। এটার জবাব কি? এটার জবাব হইল পুরুষরা হইল মজবুর, কেননা কোরআনে বলা হয়েছে ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নিজের এবং ফ্যামিলির রিজিক অন্বেষণ করার লাগি নামাজ পড়ার পরে পুরুষদেরকে জমিনে বিচরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে পুরুষদের জন্য ঘর থেকে বের হওয়া, নিজের এবং ফ্যামিলির রিজিক অন্বেষণ করার লাগি বের হওয়াটা হইলো জরুরি। কথা বুঝে আইছে? অতএব বড় যদি এই হাত পা ডেকে বের হয়, তাহলে কাজকর্ম করবে কিভাবে? কাজকর্ম করতে পারবে না। কথা বুঝে আইছে? এই জন্য পুরুষদেরকে মানে বের হওয়ার সময় হাত পা ডেকে বের হওয়া দরকার, জরুরি নাই। কথা বুঝে আইছে? 2 নম্বর কথা হইল, একজন পুরুষ যদি খোলামেলা বাহিরে চলাফেরা করে, ও দেখবা দিন শেষে ওর সর্দি হবে না, কাশি হবে না, মাথা ব্যথা হবে না। এর বিপরীতে একজন মহিলা যদি খোলামেলা চক্কর দেয়, দিন শেষে দেখা যায় ওর সর্দি হয়ে যায়, কাশি হয়ে যায়, মাথা ব্যথা হয়। কথা বুঝছো? তো এর কারণ হইল আল্লাহ তাআলা পুরুষদেরকে জন্মগতভাবে ভাইরাস মোকাবেলা করার শক্তি দান করেছেন, পুরুষদের শরীরে একটু বেশি শক্তি দান করেছেন মহিলাদের শরীর থেকে। কথা বুঝে আইছে? কথা বুঝছো নি? এই জন্য একজন পুরুষ সহজে ভাইরাসে আক্রান্ত হয় না, আর একজন মহিলা সহজেই কি যায়, ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। কথা বুঝে আইছে? এই জন্য পুরুষরা বের হওয়ার সময় হাত পা এবং চেহারা পুরা শরীর দেখে বের হওয়ার দরকার নাই। কথা বুঝে আইছে? আর যদিও ভাইরাস আক্রান্ত হয়ে যায়, এগুলো দৈনিক 5 বার ওযু করলে এই দূরীভূত হয়ে যাব। কথা বুঝছো নি?